আসসালামু আলাইকুম। একটা কথা আছে, রাজনীতির কোনো নীতি নাই। কথাটা বোধহয় আহ, নাগরিক বাংলাদেশ নাগরিক কমিটির পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চলেছে মনে হয়। কারণ মনে হয় এই কারণে বলছি যে একটি সন্দেহ, একটি আহ, সংবাদ, একটি ধারণা প্রকাশিত হয়েছে এবং এমন জায়গা থেকে সেই সন্দেহ প্রকাশ করা হয়েছে, সংবাদটা প্রকাশ করা হয়েছে, যেই জায়গা থেকে সাধারণত সেই সন্দেহ সত্য প্রমাণিত হয়। ইলিয়াস হোসেনের কথা বলছি। ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যেখানে তিনি দাবি করেছেন আসিফ মাহমুদরা ইন্টারভিউ নিচ্ছে স্থানীয় সরকারের ওয়ার্ড কমিশনারদের, এবং যাদেরকে নমিনেশন দিবে তাদের তাদের কাছ থেকে 50 লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে 50 লক্ষ টাকা কি আদতে এটি ঘুষ, নাকি এটি পার্টি ফান্ডের জন্য টাকা? এটি কি পার্টি ফান্ড কালেকশন না ঘুষ? দেখেন, পার্টি ফান্ড কালেকশনের নামে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, প্রত্যেক দলই পার্টি ফান্ড কালেকশন করে। কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের নমিনেশন নিতে চায়, এমনি এমনি তো এক ব্যবসায়ীর আওয়ামী লীগ নমিনেশন দেয় না। সেই ব্যবসায়ীর কাছে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা সে পার্টি ফান্ডে সে টাকা চাঁদা দেয়। চাঁদা দেওয়ার পরে সে ওখান থেকে নমিনেশন পাওয়ার একটা সম্ভাবনা তার তৈরি হয়। তো এখন জাতীয় নাগরিক কমিটি পার্টির ফান্ডে যদি এই ওয়ার্ড কমিশনাররা যদি 50 লক্ষ করে টাকা দেয় বা চাঁদা দেয়, সেটাকে আপনি কোন এঙ্গেলে ঘুষ বলবেন? কারণ ইলিয়াস হোসেন যে কথাটা বলেছেন, কথাটার অবশ্যই সত্য হবে। 99% সম্ভাবনা সত্য হবার। এখন আসিফ মাহমুদ এখনো সেই কথার কোনো কাউন্টার দেয় নাই। এরা ইয়াং ছেলে পেলে, এরা রাত 2টার সময় স্ট্যাটাস দেয়, রাত ভোর 4টার সময় স্ট্যাটাস দেয়। কিন্তু ইলিয়াস হোসেনের এই বক্তব্যের প্রেক্ষিতে এখনো তারা কোনো বক্তব্য দেয় নাই। হয়তো তারা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত আলোচনা করছে যে কি কথা বললে, কোন স্টেটমেন্ট দিলে ব্যাপারটা তাদের পক্ষে যাবে বা মানুষ ভুল বুঝবে না, বা মানুষের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতি বলতে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাটা থাকবে না। দেখেন, এই জুলাই আন্দোলনে এই ছাত্ররা যেভাবে এই আসিফ মাহমুদরা যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকার কারণে আসিফ মাহমুদের উপরে বাংলাদেশের জনগণের একটা আস্থা তৈরি হয়েছে। ঠিক একইভাবে সেই আস্থায় একটা ফাটল তৈরি হয়েছে যখন ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাসটা সামনে আসলো যে ডিওএইচএস এর কোনো এক বাসায় তারা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে ঘুষ গ্রহণ করছে, 100 কোটি টাকার প্রজেক্ট ফাঁস করে দিয়েছে ইলিয়াস মাহমুদ। কথাটা একবারে ফেলনা না। মানে এখন রাজনীতির তো আসলে কোনো নীতি নাই যে যদি পলিটিক্স করতেই হয়, শুকনো কথায় তো আর চিনি ভিজে না, টাকা লাগে, দল চালাইতে টাকা লাগে। কিন্তু একইভাবে যদি একজন ওয়ার্ড কমিশনারের কাছ থেকে যদি 50 লক্ষ টাকা নেওয়া হয়, তার মানে সেই ওয়ার্ড কমিশনার ঢুকলোই একটা অনৈতিক ইচ্ছা নিয়ে। সেই 50 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ড কমিশনার হবে, তারপরে তার তো মাথায় থাকবে আমার 50 কোটি টাকা আয় করতে হবে। এইভাবে চাঁদা না নিয়ে যদি চাঁদাটা অন্যভাবে নেওয়া যেত পার্টি ফান্ডে, তারা যদি ঘোষণা দিয়ে দিত যে ভাই, আপনারা 10 টাকা করে ডোনেট করেন আমাদের পার্টিকে, আমাদের জাতীয় নাগরিক পার্টিকে আপনারা যারা যারা ভালোবাসেন, যারা যারা পছন্দ করেন, যারা যারা চান দেশে আমরা রাজনীতি করি, রাজনীতির প্রেক্ষাপটে আমাদের অবদান থাক, আমাদের দল যদি আপনারা আহ ভালোবেসে থাকেন, তাহলে আপনাদের যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে একটা চাঁদা আমাদেরকে দেন আমাদের পার্টি চালানোর জন্য, এবং আপনাদের সেই চাঁদা একটা স্বচ্ছ প্রতিলিপি আপনাদেরকে দেয়া হবে যে কত টাকা আমরা পেলাম
এবং কত টাকা কোথায় খরচ করা হইলো, এবং সেটি একটা অনলাইন ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে সেই ঘোষণাপত্র থাকবে যে কত টাকা কোন খাতে কিভাবে খরচ হচ্ছে। এটা জনগণের টাকা, জনগণ এই পার্টি চালানোর জন্য দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক দল জনগণের কাছে চাঁদা চায় নাই। তবে এমন অনেক কাজ এই ছাত্ররা করেছে যে এটা পৃথিবীর ইতিহাসে কখনো অন্য কোনো দেশে এইভাবে হয়ও নাই। তো সেই জায়গা থেকে জনগণের কাছে সাহায্য চাওয়াটা, এটা কিভাবে চাওয়া যায় সেটা একটা আলাদা প্রক্রিয়া আছে। এখন ওইটারে আবার একদল বলবে যে এরা তো সরকারে যাওয়ার আগেই জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া শুরু করছে। এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অনেক ঝামেলা আছে। কথা বললেই আর চাইলেই এটা বলা করা যায় না। তো সেটা তারা করতে পারে একটা ডিফারেন্ট ওয়েতে। যেমন ধরেন আহ, জামাত জামাত রাজনীতিটা কিরকম, তাদের ফান্ড কোত্থেকে আসে, তারা এই যে জাতীয় এই জুলাই আন্দোলনে তারা তো জামাতের সঙ্গেই ছিল, ইভেন জামাতের অনেক কর্মীও হয়তো তাদের মধ্যে আছে। তো তারা কিন্তু জামাত ইসলামের ইনস অ্যান্ড আউটস অনেক কিছুই তারা জানে। তো জামাত ইসলামের দেখেন তারা অর্থনৈতিকভাবে কত শক্তিশালী, তাদের হাসপাতাল আছে, তাদের ব্যাংক আছে, তাদের বিভিন্ন ব্যবসা, স্কুল প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো যেই সমস্ত বাংলাদেশে তিনটা জায়গা হচ্ছে গিয়ে ব্যবসার জন্য, টাকার জন্য খুব ইম্পর্টেন্ট খাত। একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে হাসপাতাল। এই তিনটা খাতেই জামাত ইসলামের ইনভেস্টমেন্ট আছে। তো এই জাতীয় নাগরিক কমিটির তারা বিভিন্ন ভাবে এই এই বিভিন্ন জায়গায় নতুন ব্যাংক বা নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা নতুন হাসপাতাল এরা কিন্তু তৈরি করতে পারে। তৈরি করে এখান থেকে যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশ তারা কিন্তু তাদের ফান্ডে নিতে পারে, এবং সেই সঙ্গে তাদের যে কর্মী থাকবে সেই কর্মীদেরকে এখানে জব প্লেসমেন্টে নিয়ে আসতে পারে। এটা একটা খুব ভালো প্রক্রিয়া হইতে পারে। জামাত ইসলামের সেই নীতিটা যদি তারা ফলো করে, সেই নীতিতে তারা কিন্তু নিজেদের পার্টির জন্য ফান্ড রেইজ করতে পারে। তো ওই পথে যদি যাইতো তাহলে মানুষের বলার কিছু থাকতো না। কিন্তু এইভাবে একজন ওয়ার্ড কমিশনারের কাছ থেকে যদি সত্যিই টাকা নিয়ে থাকে, আর কেউ যদি স্বেচ্ছায় দেয় ভাই, যে ভাই আমি আপনাকে দিচ্ছি, তাতেও নেওয়া ঠিক হবে না। কারণ তার স্বেচ্ছায় একটা ইচ্ছা লুকায়িত আছে যে সে এখন 50 লক্ষ টাকা দিয়ে ঢুকবে, পরে সে 50 কোটি টাকা নিয়ে বেরিয়ে যাবে, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। এরকম একটা মনোবাসনা তাদের থাকবেই। এই যে পুলিশের চাকরিতে ছেলেপেলেরা 20 লাখ 25 লাখ টাকা দিয়ে সার্জেন্ট পোস্টে ঢুকে, কেন ঢুকে? এই 20 লাখ 25 লাখ টাকা দিয়ে কেন তারা পুলিশের চাকরিতে ঢুকে? তাদের ওই 20 লাখ টাকা দেওয়ার সময়ই তাদের একটা এমনও আছে অনেকে এই 20 লাখ টাকা সুদে আনে। সুদে এনে যখন কনফার্ম হয়ে যায় চাকরি, 20 লাখ টাকা সুদে আনে যে ভাই আমার ছেলেটা চাকরি পাইলেই তো তোমার টাকা আমি শোধ করে দিব। এই 20 লাখ টাকার সুদ তারা 30 লাখ টাকা দেয়, এবং 30 লাখ টাকার এগেনস্টে তারা 30 কোটি টাকায় সারা জীবনে কামাই করে ফেলবে। সারা জীবনও লাগবে না, হয়তো 10 বছর 20 বছর এই কামাই করে ফেলবে। এটা একটা ইনভেস্টমেন্ট, দুর্নীতির ইনভেস্টমেন্ট। তো সেই বিষয়টা করা ঠিক হবে না। এই ঘোষণাপত্র, এই ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাস কতটা সত্য, কতটা মিথ্যা, বা কতটা ভুল হতে পারে, বা কতটা সঠিক হতে পারে, এই বিষয়ে খুব শিগগিরই, দেরি করা যাবে না, খুব শিগগিরই একটা স্টেটমেন্ট দিতে হবে আসিফ মাহমুদদের। যদি তারা এটা না দিতে পারে, তাহলে তাদের প্রতি যে অনাস্থাটা তৈরি হচ্ছে, অনাস্থার বীজ যে বপন হইলো, সেই বীজ থেকে চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে বহিরুক্ষ হবে, বিশাল গাছ হবে, এবং এই দলের একটা ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। মানুষের আস্থা চলে গেলে সেই পুরনো মানুষ আর সেই পুরনো ইয়েতে যাবে, যা তো আমি যখন এই একটা রাজনৈতিক দলকে ভোট যখন দিবই, তাহলে একটা অভিজ্ঞ রাজনৈতিক দলকেই ভোট দেই, তোমাদেরকে কেন দিব?
ওই জায়গা থেকে খুব শিগগিরই এই বিষয়টা খোলাসা করা উচিত আসিফ মাহমুদের, এবং আমিও ওয়েট করছি, হয়তো আপনারা ওয়েট করছেন যে এটার রেসপন্স কিভাবে আসে, এটার উত্তর তাদের পক্ষ থেকে কিভাবে আসে। আমি এখনো বিশ্বাস করতে চাইছি না। লেটস সি আসিফ মাহমুদ এটার উত্তরে কি জানায়।